আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া সাল্লাল্লাহু আলা রাসূলিল কারীম ওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাবু সুসুদ মুসলিমিনা মাআল মুশরিকিনা ওয়াল মুশরিকু নাসাসুন লাইসা লাহু বুসুউন। আজকের বক্তব্যের বিষয় হলো মুশরিকদের সাথে মুসলমানের সেজদা করা আর মুশরিকরা অপবিত্র, তাদের অজু হয় না। আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি সহিহ বুখারীর প্রথম খণ্ড পর্ব 17 অধ্যায় 5। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা এই হাদিসে এনেছে, যেটি সমাজে বাস্তবায়ন নাই। কথাটি আবার আমি বলছি, মুশরিকদের সাথে মুসলমানগণের সেজদা করা আর মুশরিকরা অপবিত্র, তাদের অজু হয় না। এই হাদিস থেকে আপনি কি জ্ঞান অর্জন করবেন বলুন তো দেখি। আমার সারা পৃথিবীর মানুষের কাছে একটি প্রশ্ন, মুশরিক কারা? এখন আমার যেতে হবে কোরআনের দিকে। মুশরিক কারা? মুশরিক তারাই কোরআনের ভাষায় যে ওহীর অনুসরণ করে না, সেই হচ্ছে মুশরিক। ওহী মানে কি, এটি আবার আরেক কথা আনলাম এখানে। ওহী দুই প্রকার, ওহী মাতলু আল কোরআন, ওহী গাইরি মাতলু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এ দুটি যে মূল্যায়ন করে না, সেই হচ্ছে কি মুশরিক। আর মুশরিকরা অপবিত্র, এই কথা সূরা তবার মধ্যে এসেছে, এই কথা সূরা মাইদার মধ্যে বক্তব্য এসেছে। মুশরিকরা অপবিত্র, তাদের অজু হয় না। তাহলে অপবিত্র হলে অজু হয় না, এই বিষয়টা আগে বুঝতে হবে। আমরা তো অজু বলতে বুঝি যে হাত মুখ ধোয়া, মাথা মাসা করা, পায়ের টাকনু ধোয়া, এতেই আমরা পবিত্রতা মনে করি। কিন্তু হাদিসে কিন্তু এই কথা স্বীকৃতি দিচ্ছে না। হাদিসে বলতেছে যে তাদের অজু হয় না, অপবিত্র। তাহলে এই পবিত্রতার দুটি দিক আছে, পবিত্রতার দুটি দিক আছে। একটি হচ্ছে আভ্যন্তরিক পবিত্রতা, যেটি আপনার শিরক করলে সে যত অজু করুক সে পবিত্র নয়। কিন্তু আমাদের ভারতবর্ষের মানুষ শিরক এবং বেদাতের সাথে 99% মানুষ জড়িত আছে, যদিও তারা নিজেকে মুসলিম দাবি করে বা দেয় বা বলছে বা সমাজে এভাবে চলছে। তারা কি পবিত্র হবে না যদিও তারা অজু করে থাকে। আরেকটা হচ্ছে দৈহিক পবিত্রতা, যেটি আমরা হাত, মুখমণ্ডল, মাথা মাসা করা, পা টাকনো পর্যন্ত দ্রুত করা। এটা 100-র মধ্যে ভারতবর্ষের 100% মুসলমানদের 100% মানুষই এটা করে থাকে। কিন্তু আপনি যদি মুশরিক থাকেন, তাহলে কিন্তু আপনি উঁচু করলেও পবিত্রতা নয়, উঁচু করলেও কি পবিত্র নয়। তাহলে পবিত্র হতে হলে আল্লাহর কাছে যদি আপনি পবিত্র হতে চান, তাহলে আপনার শিরক পরিত্যাগ করতে হবে। শিরক করলে, আল্লাহর সাথে যদি শরিক করেন, তাহলে আপনার আমল বরবাদ হয়ে যাবে। সূরা আনামের 88 নম্বর আয়াত। আল্লাহর সাথে যদি শরিক করেন, আপনার জন্য জান্নাত হারাম হবে। সূরা মাইদার 72 নম্বর আয়াত। আল্লাহর সাথে যদি শরিক করেন, তাহলে আপনি অপবিত্র। মোট কথা হয়েছে, এখানে অজুর সাথে কোনো সম্পর্ক নাই। শরিক অনেক প্রকার হয়ে থাকে। যেমন একটি ব্যক্তি আছে সামাজিকভাবে খুব ভালো, কিন্তু সে 5 ওয়াক্ত সালাত আদায় করে না, সেও কিন্তু আল্লাহর সাথে শরিক করতেছে। সে যেই ব্যক্তি হোক না কেন, সে অপবিত্র। এটাই হচ্ছে কোরআন হাদিসের মূল বক্তব্য বিষয়। একটি বিষয় হাদিসের পরিভাষায় যেটি বোঝা যাচ্ছে যে কুল্লু বেদাতিন সলালা কুল্লু সলাতিন ফিন্নার। যদি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা অনুযায়ী আমল না করেন, তাহলে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অমান্য করলেন। তাহলে ওটাই আরবি ভাষায় বেদাত, বাংলা হচ্ছে নতুন আমল। তাহলে এই ভারতবর্ষে কত হাজার জন নতুন আমল তৈরি হয়েছে, সেটি ছোট ভিডিওতে কয়েক মাস কয়েক বছর বলেও আমি শেষ করতে পারবো না। অসংখ্য নতুন আমল তৈরি হয়েছে।
তারা নিজেরা নিজেদেরকেই আবার বিভিন্ন টাইটেল তারা ব্যবহার করে ইসলাম তারা প্রচার করছে বা মানছে, বা বিভিন্ন শাখা প্রশাখা তৈরি হয়েছে। এগুলি বলতে গেলে আবার আরেকটি বিশৃঙ্খলার মাঝে নিজেকে জড়িয়ে নেওয়া হবে। এই একটি বিষয়। এখান থেকে আমার যে মূল বিষয়টি ছিল, আপনার মুশরিকদের সাথে মুসলমানের সেজদা করা, আর মুশরিকরা অপবিত্র, তাদের ওযু হয় না। এই হচ্ছে আমার মূল টপিক। তাহলে এখানে যে বিষয়টা, সহিহুল বুখারী প্রথম খণ্ড হাদিস নম্বর হচ্ছে 1071। আব্দুল্লাহ ওয়াকানা ইবনু উমর রাদিয়াল্লাহু আনহুমা ইয়াসজুদু আলা গায়রি বুজুই। বুজুই এই শব্দটা সারা পৃথিবীর 90% লোক উচ্চারণ করে না। তারা বলবে, বিশেষ করে যে আমরা অনেক যে অনারব আছি, আমরা কিন্তু বিশেষ করে মক্কার যে ইমামতি করবে তার অনুসরণ করে থাকব। বিশেষ করে তারা এভাবে বলবে, উ দু ই উদুই। এই উদুইর মধ্যেই একটি বিরাট ঝামেলা আছে, যেটি সাধারণ মানুষের মাথায় এটি অতি সংক্ষেপে কাজ করবে না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু উযুবিহীন অবস্থায় তেলাওয়াতে সেজদা করেছেন। আপনার অজু নেই, আপনি রেডিওতে শুনেছেন বা কারো মুখে শুনেছেন যে ওই ব্যক্তি কোনো একটি সূরা তেলাওয়াত করেছে, সেটি সেজদার আয়াত, কিন্তু ওই ব্যক্তি জানে না। আপনার অজু নাই, তবু আপনার সেজদা করতে হবে। আন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজাদা বিন-নাজম ওয়া সাজাদা মাআহুল মুসলিমুনা ওয়াল মুশরিকুনা ওয়াল জিন্নু ওয়াল ইনসু ওয়া রাআহু ইব্রাহিম ইবনু তুহমানা আন আইয়ুব। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আন-নাজম তেলাওয়াতের পর সেজদা করেন এবং তার সাথে সমস্ত মুসলিম ও মুশরিক ও জিন ও ইনসান সবাই সেজদা করেছিল। এক বৃদ্ধ ব্যতীত অন্যান্য হাদিসে বোঝা যাচ্ছে। মিমচর মা এনচর আ হাফিজ হু মা আহু, তার সাথে সবাই করেছিল। আল মুসলিমুনা, মুসলিম শব্দ হচ্ছে যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছিল, তারা সবাই করেছিল। আল মুশরিকুনা, মুশরিকরাও করেছিল। এই হাদিস থেকে কি বুঝলাম আমরা? মুশরিকরাও সেজদা করে। এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে কি মুশরিকরাও সেজদা করে। কিন্তু সেজদা করে বিদায়, 5 ওয়াক্ত সালাত আদায় করে বিদায় যে সে জান্নাত পাবে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবে, বিষয়টা এরকম নয়। বিষয়টা কি এরকম নয়। এখন মুশরিকের কিছু লক্ষণ বা ধারণা আমি দিতে পারি। হয়তোবা অনেক ভাই আছে কষ্ট পাবে, যে মুশরিকের যে লক্ষণগুলো থাকবে। মুশরিকরা মূলত একজন মুমিন ব্যক্তির যদি কোনো ভালো লক্ষণ দেখা যায়, তখন সে হিংসা করবে। আল কোরআনে বিভিন্ন সূরায় এভাবেই এসেছে। এবং মুশরিকদের আরেকটা লক্ষণ হচ্ছে, তারা নিজের বিষয়টাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেবে। এটি একটি মুশরিকদের লক্ষণ। দুনিয়াবী জীবনকে তারা প্রাধান্য দিয়ে থাকবে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে, যেটি কোরআন হাদিস থেকে স্পষ্ট দলিল, তারা ওহীর অনুসারী নয়। এরা মুশরিক। সালাত আদায় করুক, হজ করুক, সিয়াম করুক, যাকাত দেখ, যাই করুক, এরা আল্লাহর দৃষ্টিকোণে মুশরিক। আমি অনুবাদক, আমার কোনো কিছু করার নেই। ইবনু ওমর রাদিয়াল্লাহু থেকে অপর হাদিসের বর্ণিত আছে যে তিনি অজু অবস্থায় সেজদা করতেন। তাছাড়া কোনো ইমামি অজু ছাড়া তালাতের সেজদা সমর্থন করেননি। এটি অন্য একটা হাদিসের রাওয়াত আর কি। তো যাই হোক, এই হচ্ছে আজকের যে সেজদার যে গুরুত্বটা, সেটা আমি অনেক হাদিস থেকে, বিভিন্ন সাহাবী থেকে বোঝানোর চেষ্টা করতেছি।